হ্যালো এভরিওয়ান, সবাই তোমরা কেমন আছো? শুভ সকাল। আজকের ব্লগটি হচ্ছে ভাইদের নিয়ে। হ্যাঁ, আজকে হচ্ছে রক্ষাবন্ধন। রাখি বন্ধন আমাদের একটি ধর্মের খুব ইম্পর্টেন্ট ডে, যেটা সারা বছর আমরা এই রাখি পরিয়ে ভাইদের মঙ্গল কামনা করার জন্যই এই ডেটা সেলিব্রেট করে থাকি। তারা সারা বছর যেন ভালো থাকে, নিরাপদে থাকে, যার কারণে আমি বেরিয়ে পড়লাম আমার দাদার বাড়িতে। রাখি বন্ধনের আয়োজন করা হলো। আমি রাখি নিয়ে চলে গেলাম। ওকে বলেছিলাম যে আমি আমার মেয়ের স্কুল ছুটির আগে আমি পৌঁছে যাব। আমার প্ল্যানটা আজকে একটু টাইট শিডিউল ছিল, বিকজ আজকে আমার দাদা, ভাই সবাইকে আমার রাখি পরাতে হবে। ঝটপট আমি বসে গেলাম দাদাকে রাখি পরানোর জন্য। সব কিছু গোছানো ছিল। আমি রাখি পরিয়ে আর মিষ্টি খাইয়ে দিয়ে রাখি পরাবার পর ওর মঙ্গল কামনা করে জিনিসটা কমপ্লিট করলাম। এরপর দাদাদের সাথে একটু কথা হলো, আড্ডা হলো। আমাকে তো আমার ঘড়িটাও দেখতে হবে, বিকজ আমার মেয়ের ছুটি আছে স্কুলের। আমি স্কুল ছুটির পর আমার ভাইদের বাড়িতে চলে যাব। বাগুইহাটি থাকে তারা। চলো দেখতে থাকো। ফাইনালি আমি আমার ভাইদের বাড়িতে চলে এসেছি। নাও আমি এখন বাগুইহাটি ওদের নিউ ফ্ল্যাটের লোকেশানে আমি পৌঁছে যাচ্ছি। একটু লোকেশানটা আমি ট্রেস করতে একটু প্রবলেম হচ্ছিল, বিকজ একটু আমি গলি দেখলে একটু ঘাবড়ে যাই, বিকজ আমি থাকি মেইন রোডের উপর। তো যারা মেইন রোডে সচরাচর থাকে একটু গলি দেখলেই ঘাবড়ে যায়, বাট ওটা একদম খুব প্রাইম লোকেশন ছিল। এই যে চলে এসেছি আমার ভাইয়ের বাড়িতে। ওই যে আমার ভাইকে দেখা যাচ্ছে। এরপর চলো ওদের বাড়িতে কি হলো তোমাদের সব কিছুই দেখাবো। তোমরা আমার সাথে থাকো আর এনজয় করো আজকের দিনে আমার রাখি বন্ধন সেলিব্রেশন। চলো আমার সাথে থাকো। ওদের বাড়িতে পৌঁছে গেছি। এ হচ্ছে আমার ভাই, ছোট ভাই রাজীব, আর ওর মিষ্টি ওয়াইফ নীলাঞ্জনা। ও আমাদের জন্য আজকে খুব খেটে খুঁটে আয়োজন করছে দেখলাম। প্রথমেই ঠান্ডা হওয়ার জন্য আমাকে আমপানা দিয়েছে। ইট ওয়াজ ইমাজিং একটা ড্রিঙ্কস ছিল, আমার খুব ভালো লাগলো। ফাইনালি আমার দিদি ওর ফ্যামিলি নিয়ে পৌঁছে গেছে। আমরা সবাই একসাথে আজকে সেলিব্রেট করব। তোমরা এনজয় করো এবং দেখতে থাকো। সবাই একে একে ঢুকে যাচ্ছে ওদের বাড়িতে, বাট সো লেট। তোমরা দেখো, ওরা অ্যাকচুয়ালি ওদেরও কিছু রিলেটিভ ছিল, ভাই ছিল, দেবর ছিল, যার কারণে ওদেরকেও তো আমাদের সেলিব্রেট করতে হবে। সবাইকে আজকের দিনটা বোনরা মানে টাইম দেওয়াটা অনেকটাই ডিফিকাল্ট, বাট সবাই যেন একটু ভালো থাকে, সুস্থ থাকে আজকের দিনটা, এই কামনায়। এরপর আমরা আমাদের সব কিছু গুছিয়ে নিয়ে আমরা রাখি বন্ধনের লগ্নটা কিন্তু শুরু হয়ে গেছিলো দুপুর থেকে। এখন অন টাইম আমরা শুরু করে দিচ্ছি। আমরা প্রথমে সুন্দর করে রাখিগুলো ঠাকুরের চরণে ছুঁয়ে সুন্দর করে রাখলাম এবং একে একে করে আমরা সবাইকে পরিয়ে দিচ্ছিলাম। এরপর আমার পালা এলো। ওকে সুন্দর করে আমি রাখিটা পরিয়ে দিচ্ছিলাম।
আমরা খুব এনজয় করছিলাম। আজ অ্যাকচুয়ালি এই দিনগুলো আমাদের জন্য খুব মানে ইম্পর্টেন্ট। আর ব্যস্ততার লাইফের মধ্যে সবাই একসাথে হওয়াটাও অনেক মজার ব্যাপার। এইসব ডে থাকলে আসলে আমরা একসাথে হতে পারি। সো দেখো, এরপর গিফটের পালা। আমরা ওদেরকে চেষ্টা করেছি গিফট করার জন্য, বাট বাপির দেওয়া গিফটটা খুবই পছন্দ হয়েছিল। ওরা অ্যাকচুয়ালি আমাদের টেস্টটা খুব ভালো বোঝে। বিশেষ করে থ্যাংক ইউ নীলা, আমাদের টেস্ট বোঝার জন্য। থ্যাংক ইউ, তোদেরকে অনেক আশীর্বাদ, আর সারা জীবন এরকম করে থাকবে মিলেমিশে, এটাই চাই। এরপর পরপর আমি আমার দিদির হাজব্যান্ড কে পরিয়ে দিলাম। আমি প্রতি বছর চেষ্টা করি, আমার তো অ্যাকচুয়ালি দাদা নেই, যার কারণে আমি আমার বোনের হাজব্যান্ডকে আমি প্রতি বছর পরানোর চেষ্টা করি। সামহাও অনেক ডেতে আমরা মিস আউট হয়ে যাই, বাট চেষ্টা করি যে সব সময় ভালো থাকবে, সুস্থ থাকবে, সারা জীবন ভালো করে চলবে, এভাবে এগিয়ে যাও, সবাই ভালো থাকবে। এবার হচ্ছে গিফটের পালা। আমি চেষ্টা করেছি একটু গিফট পছন্দ মতো পিক করে, বাট ওরা আমাকে খুব ভালো একটা আর্গান অয়েল গিফট করেছিল, যেটা আমার খুব দরকার ছিল আমার হেয়ারের জন্য। আই এম সো হ্যাপি। অ্যাকচুয়ালি গিফটটা বড় জিনিস নয়, মানুষের ভালোবাসা, আন্তরিকতাটাই ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে ফাইনালি আমার মেয়ে তার দাদাকে রাখি পরাতে বসলো, অ্যান্ড আমি দেখিয়ে দিচ্ছিলাম কি করে করবে। ওর খুব পছন্দের একটা রাখি সে পছন্দ করেছিল তার আহর্ষি দাদার জন্য। সে খুব এক্সাইটেড, অ্যান্ড সে সেটা পরিয়ে দিচ্ছে। অ্যান্ড ওরাও এই দিনটাকে খুব এনজয় করে। খুব স্কুল করেছিল, আজকে স্কুল ছিল, স্কুল করে এসে সে খুব এক্সাইটেড, সে দাদার বাড়ি আসবে, রাখি পরাবে, খুব এনজয় করছিল ওরাও। এরপর ওরা একে অপরকে গিফট দিল। ওদের আনন্দটা দেখে সত্যি খুব ভালো লাগছিল সেদিন। চলো বাদ বাকি কি হচ্ছে তোমাদেরকে দেখায়। এবার গণহারে সবাই রাখি পরা শুরু করে দিল। কে কার ভাই, কে কার দাদা দেখার দরকার নেই, আজকে মানে রাখি বন্ধন, সবাই রাখি নিয়ে রেডি। চলো সবাইকে রাখি পরায়, এরকম একটা ব্যাপার হয়েছিল। সো এটা খুব মজার পার্ট ছিল। অ্যাকচুয়ালি সবার রিলেশনটা সবসময় মিষ্টি থাকার জন্যই আসলে আমি মনে করি এই ডেতেও সবাইকে রাখি পরানোটা উচিত। সুস্থ থাকো, এরকম মজাদার মানুষ হয়ে থাকো সবসময়। সে চকলেট পেয়ে খুব খুশি। এরপর ফাইনালি রাখি বন্ধন আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপর সবাই বসে একটু আড্ডা দিচ্ছে। এদিকে মিস্টার ঘোষ ওনার অফিস থেকে আসার কারণে ওনাকে তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে যেতে হবে।
সো নীলাঞ্জনা আর বাপ্পি সবাইকে মিলে সুন্দর করে পরিবেশন করার জন্য তৈরি হয়ে গেছিলো এবং অলরেডি মিস্টার ঘোষকে সে খেতে দিয়ে দিয়েছিল। তাদের ঠাকুর ঘরটা তোমাদের একটু দেখিয়ে দিই। খুব সুন্দর করে তারা তাদের ঠাকুর ঘরটা সাজিয়েছে। ফাইনালি এবার আমাদের খাওয়ার পালা শুরু হয়ে গেল। খুব ভালো ভালো আইটেম করেছিল, এত আইটেম করেছিল অ্যাকচুয়ালি আমরা সিগনেচার আইটেম দেখানোর চেষ্টা করলাম। সর্ষে ইলিশ, এটা একটা পনির সবজি ছিল, এরপর কষা মাটন ছিল। ইট ওয়াজ অ্যামেজিং, খুব ভালো টেস্টি ছিল। সব কিছু মিলিয়ে খুব ভালো আমাদেরকে সে রান্না করিয়ে খাইয়েছে। এটা ছিল ইলিশ মাছের বড়া, কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে, এটা ছিল চিকেন, আরও অনেক ছিল, চুড়ো আলু ভাজা, ডাল, অনেক কিছুই ছিল। খুব ভালো আয়োজন ছিল। থ্যাংক ইউ রাজীব অ্যান্ড নীলাঞ্জনা। এরপর আমাদের মোটামুটি সবার খাওয়া হয়ে গেছিল। এরপর আমরা একটু আড্ডা দিচ্ছিলাম খাওয়ার ফাঁকে ফাঁকে এবং ওদের খুব প্রশংসাও করছিলাম, বিকজ ওরা আসলে সত্যি খুব খেতে আমাদের জন্য আয়োজনটা করেছিল। তো আমিও বসে পড়লাম। এবারে একটু খাওয়ার মধ্যে আমরা খুব গল্প করছিলাম, কোনো বিষয় নিয়ে হয়তো বা গল্প করছিলাম। খুব টেস্ট ছিল। আমরা খুব স্লোলি টেস্ট নিয়েই আসলে নীলাঞ্জনার রান্নাটা খাচ্ছিলাম। এটা ওর ফার্স্ট টাইম ওর হাতের রান্না আমরা উপভোগ করছিলাম। क्या हो रहा है बाद में बताएंगे। এরপর আমাদের জন্য বিকেলবেলা ও একদম গরম গরম ভালো চা নিয়ে এসেছে। চাটাও খুব ভালো ছিল। আমরা চাটা খেয়ে চাঙ্গা হয়ে গেলাম, কারণ আমাদের সেকেন্ড সেলিব্রেশন আমার দাদার বাড়িতে। সো চলো আমাদের ডাবল ধামাকা রাখি বন্ধন এই ইয়ারের। এবার আমার বড় দাদার বাড়িতে চলে গেছিলাম, ওর বাড়িতে রাখিটা আমরা শুরু করে দিয়েছিলাম। ও অফিস থেকে আসার পর একে একে আমরা সবাই রাখি পরিয়ে ওর কাছ থেকে গিফট নিলাম। অ্যান্ড ফাইনালি পিহু রয়কে রাখি পরাচ্ছে। খুব গভীরভাবে রাখি পরছে রয়, অ্যান্ড মিষ্টি মিষ্টি হাসি দিচ্ছে। অ্যান্ড ওদের গিফট আদান প্রদান হয়ে গেল, অ্যান্ড ওরা খুব খুশি। ওরা এখন দুই ভাই এক বোন মিলে একটু আনন্দ করছিল। ওদের কটা রাখি কে কেমন সেটা নিয়ে খুব আলোচনা হচ্ছিল। এরপর রাতের ডিনারের পালা। আমরা খুব ভালো রান্না করেছিল আমাদের বড় বউ, অনেক আইটেম করেছিল। আজকে তার নিরামিষ হওয়া সত্ত্বেও সে আমাদের জন্য অনেক রান্না করেছে। এটাও খুব টেস্ট ছিল। মাছের তেল, ডিম, পাবদা সর্ষে, মাটন খুব ভালো করেছিল। থ্যাংক ইউ নিপা বৌদি তোমার এই আয়োজনের জন্য। এরপর আমার খুব কাছের একটা বান্ধবীর বাড়িতে সব থেকে ইম্পর্টেন্ট আমার লাইফের, ওর বাড়িতে চলে গেলাম। কারণ পুটুকে আমার রাখি, আমার মেয়ে রাখি না পড়লে তার রাখিটা স্বয়ংসম্পূর্ণ হবে না। আমরা চেষ্টা করি যতই দূরে থাকি না কেন, যোগাযোগ হয় না টাইমের জন্য, কারণ কিছু কিছু দিনে আমরা একে অপরকে অনেক মিস করি। অ্যান্ড ফাইনালি ওদের রাখিটা হওয়ার পর তখন আমি ফাইনালি ফিল করলাম যে হ্যাঁ, আমাদের সব কিছু ওকে হয়েছে। এরপর একটু ওর বাড়িতে একটা পেট আছে, ওর সাথেও একটু মজা করছিল, ওটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি। খুব ফানি ছিল, অ্যান্ড আমরা খুব এনজয় করছিলাম ওর এই অ্যাক্টিভিটিগুলো দেখে। অ্যান্ড দীপা খুব চেষ্টা করছিল ওকে খুব ভালো করে খাইয়ে দেওয়ার, ও খুব ওর কেয়ার করে। অ্যান্ড পেটটাও অনেক দুষ্টু ছিল, সে খেতে চাইছিল না, কার কেক কাকে খাওয়ায় নাছোড় বান্ধব। সো আমরা একটু আড্ডা গল্প দিচ্ছিলাম, এই পাশে সে আমাদেরকেও এন্টারটেইন করছিল পেটটা। সো টাটা সবাইকে, আজকের মতো খুবই এনজয় করলাম। আর বাড়ি ফিরে যাচ্ছি। প্রতি বছর চাইবো সবার কাছ থেকে এই আবেগটা যেন সারা বছর
আমাদেরকে এরকম আদর যত্নে রাখে। সবাই ভালো থেকো, অ্যান্ড সবার গিফটের জন্য সবাইকে ধন্যবাদ। অ্যান্ড তোমরাও আমার এই ব্লগটা দেখো এবং আমাকে সাপোর্ট করো। শুভরাত্রি।